এই ভিডিওতে আমরা পার্ট অফ স্পিচ সম্পর্কে জানব। পার্ট মানে অংশ, স্পিচ মানে বক্তব্য। আমরা যখন কোনো একটা বক্তব্য দেব বা কোনো একটা সেন্টেন্স বলবো, তাহলে সেই সেন্টেন্সের বিভিন্ন পার্ট মানে এক একটা পার্টকে আমরা বিভিন্ন নাম দিয়েছি, সেগুলো হচ্ছে পার্ট অফ স্পিচ। যেমন আমি বলবো রমেশ ইজ আ গুড বয়। এখানে রমেশ শব্দটা যে বললাম, রমেশ কথাটা বললাম, রমেশ একটা পার্ট, ইজ একটা পার্ট, আই একটা পার্ট, গুড একটা পার্ট, বয় একটা পার্ট। তো এই এক একটা পার্টের এক একটা নাম দেওয়া হয়েছে, সেগুলোকেই পার্ট অফ স্পিচ বলছি আমরা। মানে স্পিচ মানে বক্তব্যটার বিভিন্ন পার্ট। সেই পার্টগুলো কি, কোনোটার নাম দেওয়া হয়েছে নাউন, কোনোটার নাম দেওয়া হয়েছে প্রোনাউন, কোনোটার নাম দেওয়া হয়েছে অ্যাডজেক্টিভ, কোনোটার নাম ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো নাউন কোনটাকে বলবো আমরা? যদি আমি বলি রমেশ ইজ আ গুড বয়, তাহলে রমেশ কোনো একটা জিনিসের নাম বলো, কোনো একজন পার্সন বা ব্যক্তির নাম বোঝালাম, তাহলে নামটাই হচ্ছে নাউন। তো এখানে সংজ্ঞা হিসাবে দিই, নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, একটা নামবাচক শব্দ নাউন। ইটস ইউজড অ্যাজ আ নেম অফ আ পার্সন, কোনো একজন ব্যক্তির নাম, বা প্লেস কোনো একটা জায়গার নাম, বা কোনো একটা থিংস কোনো একটা জিনিসের নাম বোঝাবে, তখন সেটাই হবে নাউন। এখানে উদাহরণ হিসাবে দ্য বয় ইজ ফ্লাইং আ কাইট, তাহলে এখানে বয় শব্দটা হচ্ছে নাউন, এবং কাইট মানে কোনো একটা জিনিসের নাম বোঝাচ্ছে, তাহলে সেটাও হবে নাউন। উই লিভ ইন কলকাতা একটা সিটির নাম বোঝাচ্ছে কলকাতা, তাহলে সিটি কলকাতাটা হচ্ছে নাউন। অমিত প্লেস ক্রিকেট, এখানে অমিত শব্দটা কোনো একজন ব্যক্তির নাম, তাহলে অমিত নাউন এবং ক্রিকেটও নাউন। তাহলে নাউন সম্পর্কে আরও ডিটেলসে আমরা জানবো। নাউন কয় প্রকার এবার জানবো। নাউন প্রথমত 4 প্রকার: কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। কমন নাউন থেকে প্রপার নাউনটা এসছে। যদি আমি ক্লাসে গিয়ে স্টুডেন্ট শব্দটা বলি, তাহলে স্টুডেন্ট মানে কি, সমস্ত ছাত্রছাত্রীকে বোঝাচ্ছে ক্লাসে, তাহলে সেটা কি হবে, কমন নাউন হয়ে যাবে। যদি আমি টিচার বলি, সেখানে ম্যাম স্যার উভয়কে বোঝাবে, তাহলে সেটা কি, কমন নাউন। আমি যদি সিটি শব্দটা বলি, তাহলে কি, যে কোনো শহরকেই বোঝাবে সিটি, তাহলে সিটি হচ্ছে কমন নাউন। কিন্তু যদি আমি আইডেন্টিফাই করে দিই, আমি যদি ক্লাসে গিয়ে কোনো একজন ব্যক্তির নাম বলি, কি কোনো একজন ব্যক্তির নাম, ধরো আমি শ্যাম শব্দটা বললাম, তাহলে শ্যাম কোনো একজন স্টুডেন্টকে আইডেন্টিফাই করে দিলাম, ডাইরেক্ট নির্দিষ্ট করে দিলাম, তাহলে সেটা কি হয়ে গেল, প্রপার হয়ে গেল। যদি আমি কোনো একজন টিচারের ডাইরেক্ট নাম বললাম, ঠিক আছে, সেটা কি কমন, প্রপার নাউন হয়ে গেল। আমি সিটি শব্দটা না বলে যদি আমি কলকাতা, মুম্বাই বা দিল্লি নাম বলি, তাহলে কি হয়ে যাবে, সেটা প্রপার নাউন হয়ে যাবে। তাহলে কমন নাউনের মধ্যেই প্রপার নাউনটা লুকিয়ে আছে। তারপর দেখো এবার কালেকটিভ নাউন কি। কালেকটিভ নাউন দেখো, কালেকটিভ, ইট ইজ দ্য নেম অফ আ নাম্বার ফর অর কালেকশন of persons or things taken together and spoken of as one whole. For example, মানে কোনো একগুচ্ছ জিনিসকে নিয়ে যখন আমরা একটা নির্দিষ্ট নাম দিয়ে দিচ্ছি, সেটাই হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে, সেটা কোনো জিনিস হতে পারে, ঠিক আছে, কোনো বস্তু হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, এটসেট্রা। যেমন আমরা কোনো এক জায়গায় যদি অনেক জনসংখ্যা মানে অনেক লোকের যদি ভিড় দেখি, তাহলে আমরা কি বলি, ক্রাউড বলি। তাহলে ক্রাউড শব্দটা আমরা নাম দিয়ে দিলাম। ক্রাউড মানে ভিড়, মানে অনেক লোকের যেখানে জমায়েত আছে, সেটা হচ্ছে ক্রাউড। তাহলে ক্রাউড শব্দটা কি, কালেকটিভ নাউন। যেমন আমরা টিম শব্দটা বলি ডাইরেক্ট, ঠিক আছে, একজন প্লেয়ার না কে ডাইরেক্ট একগুচ্ছ এক জায়গা করে, ঠিক আছে, আমরা টিম শব্দ দিয়ে দিলাম। টিম শব্দটা কি, কালেকটিভ নাউন। ফ্লক শব্দটা কালেকটিভ নাউন, ঠিক আছে। হার্ট, ঠিক আছে, ভেড়ার পাল, হার্ট শব্দটা হচ্ছে কালেকটিভ নাউন। আর্মি, ফ্লিট, ফ্যামিলি, জুরি, এটসেট্রা, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এবার অ্যাবস্ট্রাক্ট নাউন কি। অ্যাবস্ট্রাক্ট নাউন কি, আমরা যে সমস্ত জিনিসগুলো আমরা ডাইরেক্ট হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু মেহসুস করতে পারছি, বা এমন হতে পারে অ্যাকশানগত হতে পারে, সেগুলো কোয়ালিটিগত হতে পারে বা স্টেটগত হতে পারে। যেমন আমরা গুডনেস বলছি, কাইন্ডনেস বলছি, মানে দয়ালু, গুডনেস ভালো, ঠিক আছে। তারপর ধর ডার্কনেস অন্ধকারাচ্ছন্ন, ঠিক আছে, অনেস্টি, ব্রেভলি, উইজডম, এটসেট্রা। যেমন অ্যাকশনগত ওয়ার্ড হতে পারে, যেমন লাফটার, থেফট, মুভমেন্ট, জাজমেন্ট, হার্টেড, হিরোইজম। সেগুলো স্টেটগত হতে পারে। স্টেটগত কি, চাইল্ডহুড, বয়হুড, ইউথ, স্লেভারি, স্লিপ, এটসেট্রা। এবার আমরা কিভাবে বলছে কোনো নাউন থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন কীভাবে বানাবো। যেমন বয় শব্দটা একটা কি নাউন, কিন্তু এই বয় শব্দটা দিয়ে যদি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বানাতে যাই, তাহলে কি আমরা বয়হুড,
ঠিক আছে, বাল্যকাল লিখবো, ঠিক আছে, ইনফ্যান্ট থেকে ইনফ্রেন্সি লিখবো, থিপ থেকে থেপ্ট লিখবো, স্লেভ থেকে স্লেভারি লিখবো, গার্লস থেকে গার্লসহুড লিখবো, এটসেট্রা। ভার্ব থেকেও কি অ্যাবস্ট্রাক্ট নাউন বানানো যায়, যেমন লাইফ থেকে LIV, লাইভ থেকে লাইফ, ঠিক আছে, নো থেকে নলেজ, সি থেকে সাইট, এটসেট্রা। ভার্ব থেকে আমরা নাউন বানাচ্ছি, যেমন আমরা লাভ থেকে লাফটার শব্দ, এটসেট্রা। যেমন অ্যাডজেক্টিভ থেকে আমরা কি বানাচ্ছি, নাউন বানাচ্ছি, ব্রেভ থেকে বেভারি, গ্রেট থেকে গ্রেটনেস, পোর থেকে পভার্টি, ইয়ং থেকে ইউথ, এটসেট্রা। এতটুকুই।